যে যখন মানে বাপ মা কত কষ্ট করে, কত পেরেশানি করে, তোমাকে কত তকলিফ করে মানুষ করেছে, যেদিন তুমি তোমার ছেলে পিলেকে যখন মানুষ করবে সেদিন তুমি বুঝতে পারবে, তোমার ছেলে যেদিন তুমি মানুষ করবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মার কতটুকু কষ্ট, বাপ মার কতটুকু তকলিফ, বাপ মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। আজকে আমি যেমন আমার বাপ মা আমার ছেলে পিলেকে আমি কষ্ট করে মানুষ করছি, এরকম আমার বাবাও আমাকে কষ্ট করে মানুষ করেছে। সেদিন বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। ভাইরা আমার, কত কষ্ট করে মা বাপ মানুষের পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে তার বাপ মা। আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠালেন বাপ মায়ের মাধ্যমে। আমাদের মানে পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে বাপ মা। বাপ মার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে আমরা পৃথিবীতে এসেছি পিতা মাতার মাধ্যমে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাপ মার মাধ্যমে। তো আমরা যে এসেছি আজকে আমাদের বাপ মা আমাদের জন্য কত পরিশ্রম, কত কষ্ট, কত দুঃখ সহ্য করেছেন। যেদিন তোমার জন্ম তোমার মার পেটে হয়, ভাইরে আমার, যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটে হয় সেদিন থেকে মা জননে কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবে তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। ভাইরা আমার, যেদিন মায়ের পেটে জন্ম হলো, যখন শিশুর জন্ম হয়ে যায় সেদিন থেকে মা দানা খেতে পারে না, মা ভাত খেতে পারে না, মা তরকারি খেতে পারে না, মা এটা খেতে পারে না, ওটা খেতে পারে না। কত কষ্ট, সুবহানাল্লাহ, যে মাকে সব সময় উল্টি উল্টি লাগে, মা না খেয়ে খেয়ে কাটিয়ে দেয় দিন। কত কষ্ট করে, কত পরিশ্রম করে, সারাদিন কাজ কাম করে, কিন্তু মা দানা পানি খেতে পারে না। এত কষ্ট করে মা মানে বাচ্চাকে মানুষ করে। পেটের মধ্যে যখন বাচ্চা বড় হয়ে যায়, ভাইরা আমার, যখন মানে করে কি 40 দিন মার পেটে বাচ্চাটা বীর্যুটা বীর্যু হয়ে থেকে যায়, পানি হয়ে থেকে যায়। 40 দিন পরে বীর্যুটা রক্ততে পরিণত হয়ে যায়। আর 40 করে কি, যখন 240 কেটে 340 পড়ে যায়, তখন মানে করে কি ওই রক্তটা একটা লুথড়াতে পরিণত হয়ে যায়। 40 দিন লুথড়া হয়ে থেকে যায়, 340 যখন কেটে যাবে রে ভাই, 440 বেলা তখন ওটা আকার আকৃতি ধারণ করে। আকার আকৃতি ধারণ যখন করে আল্লাহ পাক অতি রূহ দিয়ে দেয়। আর যখন রূহ দিয়ে দিল তখন ফিটিং 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 চালু হয়ে গেল। এবার বাচ্চা আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো। বাচ্চা যখন মার পেটে বড় হতে হতে বড় হয়ে যায়, এইবার বাচ্চা মার পেটে করে কি, মা বসতে পারে না, উঠতে পারে না, খেতে পারে না। যখন মা খেতে বসে, যখন বাচ্চা কাহিনা রোহড়া মেরে দেয়, বাচ্চা পা লাগে মাথা দিয়ে যখন জোর করে মানে গোতা মারে, মার কোখাতে খিল লেগে যায়, পেটে খিল লেগে যায়। মা করে কি, যখন কোখায় খিল লেগে যায়, মা তখন করে কিনে ভাই, ভাতের তালিকে ঠেলে রেখে দিয়ে মা মাথায় হাত দিয়ে পেটে হাত দিয়ে বসে থাকে। কষ্ট সহ্য করতে পারে না, মা কারোর সামনে বলতে পারে না, হাঁটতে পারে না, ফুটতে পারে না, কাকে বলবে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার ভাতের থালি টেনে চাটি খায়, হালকা করে 2-4 মুঠ খেয়ে ভাতে পানি ঢেলে উঠে গেল। সুবহানাল্লাহ, কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। এই ছেলে এবার করলো কি, মা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করতে লাগলো। আর বাচ্চাকে মানুষ করে এবার তখন করলো কি ভাই, যে যেদিন বাচ্চা প্রসবের সময় হয়ে গেল, মার কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। যে কষ্ট পৃথিবীতে এরকম কষ্ট আর কোনো কষ্ট নাই রে ভাই। কত কষ্ট সহ্য করে জানে? একটা মানুষের 40% 40 ডিগ্রি যদি ব্যথা হয় তো লোকটা সহ্য করতে পারবে। 45% ডিগ্রি যদি 45 ডিগ্রি যদি ব্যথা হয় অজ্ঞান হয়ে যাবে। 50% যদি 50 ডিগ্রি যদি ব্যথা হয় তাহলে লোকটা মারা যাবে, বরদাস্ত করতে পারবে না, মারা যাবে, শ্বাস বেরিয়ে যাবে। কিন্তু বাচ্চা হওয়ার সময় এদের প্রেসার হাই হয়ে যায়, এদের ব্যথার ডিগ্রিটা 56, 57, 58 পর্যন্ত হয়ে যায়। এত ব্যথা, তবুও আল্লাহ বাঁচিয়ে রাখে।
আল্লাহর দয়াতে বাঁচে, কত মা মারা যায়, কত মা দম ছেড়ে দেয়, মরে যায়। তো ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনেন যে মা কত কষ্ট করেছে। যখন বাচ্চা যখন প্রসব হয়ে গেল, কি প্রশংসা করবায় আমি মাতার পিতা, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালে ব্যথা জননী, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির। উলট পালট করে, উলট পালট করে বাঁচিব না আর। হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়োধার, হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়োধার। বাঁচিবার আশা নাই, বাঁচিবার আশা নাই করে হায় হায়, প্রসব হইল ছেলে এমনি সময়, প্রসব হইল ছেলে এমনি সময়। লড়িতে না পারে মাতা, লড়িতে না পারে মাতা, না সরে জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে, ছেলে যখন মায়ের কোলে দিয়া দেওয়া হলো, হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া যে গেল, হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া যে গেল। গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয়, গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয়, তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয়, তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয়। এ ভাইরা আমার, যুবক ভাইরা ভালো করে শুনলেন যে মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে, কত মা মারা যায়, কত মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কত মা মারা যায়। ভাইরে আমার, এত কষ্ট করে মা মানুষ করেছে। মা যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে আছে, মার সারা শরীর রক্তে ডুবে আছে রে ভাই। মার মুখ দিয়ে কথা বের হয় না, এত কষ্ট মার, এত কষ্ট ভাই। যখন বাচ্চা মাটিতে পড়ে একবার মা বলে ডাক দেয় মা, আমার কানে জাগলো আমার ছেলে আমাকে মা বলে ডাক দিয়েছে। মা চট করে দাঁড়িয়ে যায়, মা উঠে বসে গিয়ে ইশারা করে বাচ্চাটা আমাকে দাও। বাচ্চাটা মা কোলে নাই, যখন বাচ্চার মুখ দেখে নাই রে ভাই, মা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ভুলে যায়, কোনো কষ্ট থাকে না। এত ছেলের প্রেম মায়া, এত ছেলের প্রেম মমতা হয় রে আরমানের ছেলে, সাদের ছেলে। যেদিন থেকে ছেলে এইবার দুনিয়াতে আসলো, মা নিজের কষ্ট মানে নিজের সুখ ভুলে গেল, নিজের আরাম ভুলে গেল, বাবা নিজের আরাম ভুলে গেল। বাবা করে কি মাঠে কাজ করে, ব্যবসা করে, বিজনেস করে, রিক্সা চালায়, দাদন খাটে। বাবার মাথায় চিন্তা হয়ে গেল আমার বেটা হয়েছে, আমার বেটাকে আমাকে
মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে আমার ছেলেকে, ছেলের মতো ছেলে মানুষ করতে হবে। আমি লোকের লেভারি করি, লোকের মাটি কাটি, লোকের রিক্সা চালাই, লোকের পেট কাটি, ধান কাটি, পাট কেটে বেড়াই, কিন্তু আমার ছেলেকে আমি জীবনে কোনোদিন ধান কাটতে, পাট কাটতে দেব না। আমার যত কষ্ট হবে হোক, আমার ছেলেকে আমি লেখাপড়া শিখাবো, মৌলবি বানাবো, আলেম বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, আমার ছেলেকে সার্ভিসম্যান বানাবো। আমার ছেলে লেখাপড়া শিখবে, আমার নাম হবে দুনিয়াতে মুখের বেটা। একটা কবে লেখাপড়া আছে ভাই, সেদিন থেকে মা বাপ কত কষ্ট করে রে ভাই। এইবারে দেখেন মা নিজের আরাম ভুলে যায়, মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে, নিজে পেশাবে শুয়ে থেকে ছেলেকে সুখাতে রাখে। নিজে মানে পুষ মাসের শীতে মানুষ একটা কথা বলে রে ভাই, এক পিঠ ভিজে মার গুহে আর মুতে, এক পিঠ ভিজে মার আগুন পুষের শীতে। যখন ছেলে পেচ্ছাপ করে দেয়, ওই জায়গাটাকে ক্যাথা উল্টে দিয়ে মা বাচ্চাকে রাখে, আবার পেশাব করে দেয়। কি করবে? আবার মা পেশাবের দিকে হয়ে যায়, পেশাবের ওপরে শুয়ে যায় মা, সুখা দিকে আবার এদিকে আবার বাচ্চাটাকে করে রে ভাই। আবার এদিকে যখন পেচ্ছাব করে দেয়, কি করবে মা? বাচ্চাকে বুকের ওপরে করে নিয়ে রাত্রি ঘুমায় রে ভাই। বাচ্চা আবার পেটের ওপরে, বুকের ওপরে পেচ্ছাব করে দেয়। মা কোনোদিন মন ভারী করেনি, মা কোনোদিন গালি দেয় না, মা কোনোদিন রাগে না। কত আদর করে, কত সহাগ করে বাচ্চাকে মানুষ করে রে ভাই। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বাচ্চা যখন বড় হয়ে গেল, এবার দেখেন ভাই, যখন লেখাপড়া করতে লাগে বাচ্চা, মা কত ভালোবাসে, কত ভালোবাসে। যার মা বাপ বেঁচে আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে মা বাপ কি দেয় কি না দেয়। যার মরে গেছে তাকে জিজ্ঞাসা করবেন তোমার মার জন্য তোমার মনটা কেমন করছে, অন্তরটা কেমন করছে। ভাইরে আমার, বাপ 1 টাকা দেয়, মা লুকিয়ে লুকিয়ে ছেলেকে টাকা দেয়। মাদ্রাসায় যাবে, মা বাপকে জানতে দিবে না, লুকিয়ে লুকিয়ে টাকা দেয় রে ভাই। মা কত ভালোবাসে, কত মা আদর করে, কত ভালোবাসে ছেলেকে। আর সেই ছেলে যখন বিয়ে দিয়ে দিল, বেটার বিয়ে হয়ে গেল, বেটার বিয়ে দিয়ে দিল, সেদিন বেটা মাকে বলে ভুলে গেল, বাপকে বলে ভুলে গেল, মার দিকে আর ঘুরে তাকাই না, মার দিকে দেখে না। বাবার সাথে কথা বলছে তো মনে হচ্ছে গহামা সাপ, একবারে গুন্দ্রিছে, খালি ভালো কথা বলতে যাচ্ছে তো একবারে রেগে ফের হয়ে যাচ্ছে, তুখার হয়ে যাচ্ছে রেগে। তো কথা হচ্ছে ভাই, কথাটা মনে রাখবেন যুবক সমাজ, দুনিয়ার যুবকেরা, তোমরা একদিন বয়স্ক হবে, তোমরাও বুড়ো হবে, তোমাদেরকেও একদিন মাঞ্জা টেড়া হয়ে, কোকড়া হয়ে, দাঁত উঠে, চুল পেকে থসথসে তোমাদেরকে হইতে হবে। সারা জীবন শক্তির গরম, রক্তের গরম, বেশি দিন থাকবে না পৃথিবীতে ভাই। তো কথা হচ্ছে যুবকেরা, ভালো করে শুনেলেন, মার সেবা করেন, মাকে খুশি করেন, মার খিদমত করেন। মাকে জীবনে কোনোদিন বড় কথা বলবেন না, মার আগা দিকে সিনা ফুলিয়ে কথা বলবে না, মার আগা দিকে ঝিড়কি মেরে কথা বলবে না। কারণ তোমার মা নিজের জান মাল সবকে তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে। তোমাকে ব্যারাম হয়ে গেলে বাবা লোকের পাইট খেটা যদি জমাইতে না পারে, নিজের সম্পত্তি বিক্রি করে দেয়, বাবার সম্পত্তিকে বিক্রি করে দেয়, জমিকে বিক্রি করে দেয়, আর জমিকে বিক্রি করে দিয়ে তোমাকে ভালো করে উঠায়। আর আজকে তুমি বাবাকে বলে ভুলে যাচ্ছ, মাকে বলে ভুলে যাচ্ছ। বাবা আজকে কামাই করতে পারে না বলে আজকে বাবাকে তুমি ঝিড়কি মারছো, বাবাকে চোখ মুখ দেখাচ্ছ, বাবাকে খেখড় মারছো। খবরদার, যদি বাবার চোখের পানি একটুকু পড়ে যায়, তুমি জয়লা শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, তুমি দুনিয়াতে রাগ হয়ে যাবে। বাপ মাকে তুমি কি মনে করেছো? বাপ মার দোয়া সব সময় কবুল হয়, এটা হচ্ছে বড় মহাপাপ। বাবাকে কাঁদানো, মাকে কাঁদানো। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, কিয়ামতের দিন সবচাইতে বড় আযাব, ভারী আযাব কাকে দেওয়া হবে?
আল্লাহর রাসূল বললেন সবচাইতে ভারী আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর ওপর হাত উঠাবে, রাসূলের ওপর হাত উঠাবে, কিংবা ওই লোকটা যে পিতা মাতার ওপর হাত উঠাবে, বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, ওই লোকটাকে জাহান্নামে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে, ভয়ানক আযাব দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে রে ভাই। খবরদার মা বাবার আগা থেকে সিনা ভুলাবেন না। যদি মানে বাপ মা একটু বড় দোয়া দিয়ে দেয়, কারেন্টের মতন দোয়া কবুল হয়। তিনটা দোয়া কোনোদিন মিক্স হবে না, তিনজনের দোয়া কোনোদিন মিক্স হয় না, সব সময় কবুল হয়। একটা দোয়া কবুল হবে কার? ফকির মিসকিনের দোয়া সব সময় কবুল হবে, মুসাফিরের দোয়া সব সময় কবুল হবে, মা বাবার দোয়া সন্তানের বিরুদ্ধে সব সময় কবুল হবে। কিন্তু আমি যারা বাবা, আমি তাদেরকে বলি, যারা মা তাদেরকে বলছি, খালারা নানিরা, তোমরা জীবনে ছেলেকে কোনোদিন বড় দোয়া দিতে যাবে না। আর ভাই আপনারাকেও বলছি, আপনারা ছেলেকে বড় দোয়া দিবেন না। যদি আপনার ছেলে যদি ভুল করে আপনার উপরে রেগে যায়, আপনাকে গালি দেয়, আপনাকে খেতে না দেয়, আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, আপনি চট করে সুন্দর করে উজু করেন, আর উজু করে মানে 2 রাকাত নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠালেন আর বলেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার কাছে তো আমি এরকম সন্তান চাইনি, আল্লাহ তোমার কাছে আমি এরকম সন্তান চাইনি, তোমার কাছে আমি ভালো সন্তান চেয়েছিলাম, সুসন্তান চেয়েছিলাম, আদর্শবান সন্তান চেয়েছিলাম, চরিত্রবান সন্তান চেয়েছিলাম আল্লাহ। কিন্তু আমার ছেলে যখন এরকম করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলের বুদ্ধি ভালো, আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ আমার ছেলে এরকম অন্যায় করলো, আল্লাহ আমার জ্ঞান থাকলে অন্যায় করতো না, বড় কথা আমাকে বলতো না, ঝিড়কি মারতো না, খেকড় মারতো না, গালি দিত না, আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত করো। ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু বড় দোয়া করিয়েন না। বড় দোয়া যদি করে দিন কারেন্টের মতো লেগে যাবে, আর আপনি তখন সহ্য করতে পারবেন না ভাই, তো খবরদার বড় দোয়া দিবেন না। আর যুবকের আগে বলছি, বড় দোয়া নিতে যায়েন না, বাপ মা সহজে বড় দোয়া দিবে না। বিলাই মানুষকে, বিড়াল সহজে গাছে চড়ে না। বিলাই কহেন না, বিড়াল কহেন আপনারা কি কহেন? যে চালা করেন, হ্যাঁ হো করেন। বিলাই শর্ট করে গাছে চড়বে না, যখন ঠেলা পড়ে, ঠেলার নাম বাবাজি, যখন ঠেলা পড়ে তখন বিলাই কুত্তা গাছে চড়ে লাই, নাকি বল না? তো ওইরকম বাপ মা শর্ট করে বড় দোয়া দিতে যাবে না। বাপ মা কত ভালোবাসে ছেলেকে, বাপ মা হচ্ছে নিজের খুন, নিজের জান, নিজের কলজা, নিজের জানের জান, প্রাণের প্রাণ। কিন্তু এখনকার চ্যাংড়া পিলা কি করেছে, বহু টাকা মনে করছে জানের জান, প্রাণের প্রাণ, নাকি? সুবহানাল্লাহ। ব্যাটাকে জীবনে কহে না, মা বাপকে জীবনে কহে না, বহুকে ফোন লেখা কইছে, কোনটা চো জান, কি করছো সোনা, খাইয়াছো আর কইলজা, কোন খ্যাপার পেটের খ্যাপা এটা, যে বহুকে ফোন লাগিয়ে কইছে ওরা আমার সোনা জান কইলজা। হ্যাঁ, আর নিজের মা বাপ গেল, এত কষ্ট করে মানুষ করে একটা লোক বলছে যে স্ত্রীর সমান ফের মা বাপ হয়, কত খ্যাপা কহেন তো? হ্যাঁ, স্ত্রী কি কষ্ট করেছে? আপনার শরীর একটু অচল হয়ে যাবে, ছেড়ে 2 লাখ দিয়ে পালিয়ে যাবে। আপনি কামাই করে খিলাতে না পারেন, আপনার ভাত খাবে না, পালিয়ে যাবে স্ত্রীটা। মা বাপ যদি, আপনি যদি অচল হয়ে যান, আপনার মা ভিক চেয়ে খিলাবে, দাঁড়ে দাঁড়ে বেড়াবে, খিলাবে, কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না। জানবে আমার এটা ছেলে, আমার বেটা, আপনাকে ছেড়ে জীবনও যাবে না। বুঝতে পারছেন তো? মা বাপকে ভাই ভুলিয়েন না। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে
প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবে না হাজার সাধন করে। আপনি যদি 10টা বিয়ে করেন, 20টা বিয়ে করেন, 100টা বিয়ে করেন, 100টাই আপনার স্ত্রী। কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই, মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না। মা এমন একটা স্বাদের জিনিস, মা এমন একটা জিনিস ভাইরে আমার, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়া বন্ধ করে ভাই। যার মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে আর স্বাদ নাই, মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই। মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মা এমন জিনিস, মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে বুঝতে পারবেন না ভাই। যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন, মা তাকে আছে কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বেটা। মা ঘাটার দিকে তাকিয়ে থাকে। রাত্রে কোনো জায়গায় যাবেন, মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয়, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে। আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো, দয়াময় করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ মা বাপে বলে দোয়া করবে রে ভাই। স্ত্রী আপনার লোক ডেকে ডেকে ঘুম পাড়বে রে ভাই। মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত স্বাদের জিনিস। একটা লোক, একটা মহিলা আমার স্বামীকে বলছে, স্বামী গো, ওই মহিলাটা ওর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না। ওর স্বামী আনতে গিয়েছে, কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না। ওর স্ত্রীকে বলছে, ওর স্বামী বাড়ি কেন যাবি না, কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে। বললে আমি যাব না, তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না। তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা সব সময় পেশাব করে, পায়খানা করে, খুঁখে কাজ পেলে, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যাব না। এবার তোমার মাকে যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো, যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো, তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। আর যদি তোমার মাকে কোনো জায়গাতে ফেলে না আসো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। সিধা খেপা বেটা, আদ বুদ্ধ মাথায় বুদ্ধি নাই রে ভাই। বেটা করেছে কি, মাকে নিয়ে জঙ্গলে চলে গেল, বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। মা বলছে, বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা? সূর্য ডুবে যাচ্ছে অন্ধকারে, কোথায় নিয়ে যাবে? বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো, তোমার এলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে, যেতে 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 চলে যায়, বন জঙ্গল দিয়ে যাচ্ছে। মা কানা মানুষ, অন্ধ মানুষ, মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ। মা বলছে, বাবা তুমি আমাকে বন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই। আইডিয়া কানা হলেও কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে, স্মরণ শক্তি থাকে। বললে আমি আইডিয়া পাচ্ছি মানে বুঝতে